السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد، قال الله سبحانه وتعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو قال ما معنى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1446 হিজরির পবিত্র রবিউল আউয়াল মাসের এই জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী, বিশ্ব মানবতার মহানবী, সরকার কায়নাত, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আখিরাতের প্রস্তুতির জন্য যেই জগতে পাঠিয়েছেন তার নাম হলো পৃথিবী, দুনিয়া। এই দুনিয়া না বেহেশতের মতো পূর্ণ শান্তির জায়গা, না দোজকের মতো শুধু আযাবের জায়গা। এখানে শান্তিও আছে, আবার শাস্তিও আছে, কষ্ট দুঃখ আছে, বেদনা আছে, আবার হাসি আনন্দও আছে। উভয়টার মিশ্রণের জায়গা হলো পৃথিবী। তা আসল বিষয় হলো, মূল সৃষ্টি আপনার আমার জান্নাতে হয়েছিল, সেটা খুব হাসি আনন্দের জায়গা হয়েছিল। সেখান থেকে হাসি আনন্দের পাশাপাশি কষ্টের মধ্যে কেন পড়লাম? পৃথিবীর প্রতিটি বাচ্চাই, নবজাতক শিশু পৃথিবীতে এসে কান্নাকাটি করে, যেন দুনিয়ার মানুষকে জানিয়ে দেয় যে এই দুনিয়াটা হাসি আনন্দের জায়গা না। এখানে হাসি আনন্দের পাশাপাশি দুঃখ বেদনা থাকবে, কষ্ট থাকবে, বেদনা থাকবে, রোগ ব্যাধি থাকবে, হুমকি থাকবে, অনেক রকমের বিপদ বিসম্বাদ এখানে লেগেই থাকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ওই সময় তার বান্দাবান্দীদেরকে ধৈর্য ধারণ করতে বলেছেন। কি করতে বলেছেন? ধৈর্য ধারণ করতে বলেছেন। আজকে আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের তৃতীয় আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য কেমন ছিল সেটাই হলো আমাদের আজকের খুতবার আলোচ্য বিষয়। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, আপনি আমি যদি আল্লাহ রাসূলের জীবনী দেখি, দেখব গোটা জীবন ধৈর্যে ভরা। ধৈর্যের এমন আদর্শ তিনি পৃথিবীতে রেখে গিয়েছেন, আপনি আমি চিন্তা করতে গেলেও গা শিউরে উঠবে। আপনার আমার প্রিয় নবী যখন 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সোমবার দিন শবে সাদেকের সময় পৃথিবীতে চক্ষু মেললেন, পৃথিবীতে আগমন করলেন, তখন কিন্তু তার 6 মাস পূর্বেই তার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন। পিতার স্নেহ কাকে বলে বিশ্বনবী জন্মগ্রহণ করেও বুঝতে পারেনি। এই জন্য গোটা কোরআনে কারীমে এবং হাদিসের বিশাল ভাণ্ডারের মধ্যে এতিমের প্রতি যত্নশীল হওয়ার যেই পরিমাণ আয়াত এবং হাদিস আছে, দেখুন আল্লাহ পাক কোরআনে বলেছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের প্রতি তোমরা কঠোর হবে না। আপনি অন্য একটা বাচ্চাকে ধমক দেন, রাগ করেন, দৌড়ে গিয়ে বাবার কাছে বলবে আব্বা অমুকে আমাকে রাগ করেছে, অমুকে আমাকে মেরেছে, অমুকে ধমক দিয়েছে। কিন্তু যে বাচ্চাটির বাবা নেই, পিতা নেই, সে কার কাছে গিয়ে বলবে তার কথাটা? মার কাছে বললে মা তো সামাজিকভাবে এমন প্রতিষ্ঠিত থাকে না যে মা অন্য আরেকজন পুরুষের সাথে মোকাবেলা করতে পারে। তো শুধুমাত্র মায়ের স্নেহতেই একটা মানুষের জন্য জীবনযাপন করা যায় না, পিতার স্নেহ প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা হলো এই, আপনার আমার প্রিয় নবী পৃথিবীতে আসার পূর্বেই আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আল্লাহর নবী সেই ধৈর্য ধারণ করেছেন। জন্মগ্রহণ করার পরে মায়ের দুধ পান করবেন। আল্লাহ পাকের অনিবার্য ফয়সালা এটাই ছিল যে মা থেকে দূরে থেকে মার দুধ পান করবেন। নিজের মায়ের বুকের দুধ পান করা আর মার দুধ পান করা কিন্তু ব্যাপারটি একরকম নয়। সেখানেও রাসূল ধৈর্য ধারণ করেছেন। মায়ের স্নেহ মমতায় প্রতিপালিত হচ্ছিলেন আপনার আমার নবী। তায়েফ থেকে হালিমা সাদিয়ার কাছে দুধ পান করার পরেও 2 বছর হালিমা সাদিয়া কৌশল করে রেখে দিয়েছিলেন, কারণ আপনার আমার নবীর দিয়ে যে বরকতগুলো প্রকাশ পেয়েছে, রাসূল হাতছাড়া হয়ে গেলে বরকতগুলোও হাতছাড়া হয়ে যাবে। এই জন্য যখন প্রথমবারের মতো রাসূলকে সিনা চাক করা হলো, এই অবস্থা যখন জানতে পারলেন হালিমা সাদিয়া, জলদি করে হযরতে আমেনার কাছে ছেলেকে ফেরত দিয়ে দিলেন। আর মাত্র 2 বছর মায়ের স্নেহ পেলেন আপনার আমার নবী। বয়স যখন 6, তখন মায়ের স্নেহ মাথার উপর থেকে উঠে গেল। তো বাবাকে হারিয়েছেন জন্মের 6 মাস পূর্বে, আর মাকে হারিয়েছেন জন্মের 6 বছর পরে। এখন মাও নেই, বাবাও নেই, বাচ্চাটিকে কে পালবে? দাদা আব্দুল মুত্তালিবের কাছে রাসূলকে আনা হলো। তিনি সমস্ত সন্তানদের চেয়ে সবার চেয়ে বেশি ভালোবেসে নাতি মুহাম্মদকে, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আগলে রেখেছিলেন। এবং আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর মোতাওয়াল্লি হওয়ায় তার ছেলেরা সব দূরে দাঁড়িয়ে থাকত। গোটা মক্কার তিনি নেতা ছিলেন। চাদর বিছানো হতো, সেই চাদরে কেউ বসতে পারতো না, একমাত্র আব্দুল মুত্তালিব একাই বসতেন। যত মক্কার যত লিডার আছে, লোকজন আছে, তার ছেলেরা আছে আব্দুল মুত্তালিবের, সকলে চাদরের পরে গিয়ে বসত। কিন্তু আপনার আমার প্রিয় নবীর ছোট্ট বাচ্চা, তিনি একেবারে চাদরের উপরে দাদার কাছে গিয়ে বসে পড়তেন। তো আব্দুল মুত্তালিবের ছেলেরা, রাসূলের চাচারা, ওই চাদর থেকে সরিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট শিশুকে দূরে সরাবার চেষ্টা করতেন। তখন আব্দুল মুত্তালিব বলতেন যে আমার এই নাতির সাথে তোমরা এমন আচরণ করো না, ওকে আমার কাছে আসতে দাও।
ওয়াল্লাহি ইন্না লাহু লাশানান, আমি আল্লাহর কসম খেয়ে বলছি তার বিশাল মর্যাদা প্রতিষ্ঠিত হবে পৃথিবীতে। এই জন্য আব্দুল মুত্তালিব তো তার নাম মোহাম্মদ রেখেছিলেন। মোহাম্মদ মানে প্রশংসিত। মোহাম্মদ নাম কি? মোহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। যার প্রশংসা বিশ্ব কায়নাতের স্রষ্টা মহান রব করবেন, সমস্ত সৃষ্টি কায়নাত করবে, তিনি হচ্ছেন আপনার আমার প্রিয় নবী। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবের ছায়াও রসুলের উপর থেকে উঠে গেল। মৃত্যুর পূর্বে তিনি ছেলে আবু তালেবকে ডাকলেন, আবু তালেব, আমার মন বলতেছে আমি এই বিছানা থেকে আর উঠতে পারবো না, আমি চলে যাব পরপারে, কিন্তু আমার এই নাতির না আছে বাবা, না আছে মা, আমি দাদা ছিলাম, আমিও চলে যাচ্ছি, তুমি আমাকে ওয়াদা দাও, তোমার মেয়ে উম্মে হানি, তোমার ছেলে আকিল, জাফর, এদের চেয়েও তুমি আমার এই নাতিকে বেশি ভালোবাসবে। তুমি যদি এই ওয়াদা আমাকে দিতে পারো তাহলে আমি শান্তির সাথে চক্ষু বুঝবো, আমার চক্ষু বন্ধ করব আর বুঝবো যে আমার নাতির একটা ব্যবস্থা আমি করে গেলাম। আবু তালেব বাবাকে বলেছিলেন, আব্বা আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার এই নাতির কোনো কষ্ট হবে না, আমি তাকে আমার নিজের সন্তানের চেয়েও বেশি স্নেহ মমতা দিয়ে বুকে আগলে রাখবো। দাদা দুনিয়া থেকে চলে গেলেন। 8 বছর বয়সে আপনার আমার নবী দাদাকেও হারালেন, দাদা স্নেহ থেকে তিনি বঞ্চিত হয়ে গেলেন। আপনি আমি জীবনে হিসাব করে দেখি, আপনার আমার অনেকের দাদার স্নেহ পেয়েছি আমরা একটা জীবন পর্যন্ত, না? তারপরে দাদা চলে গিয়েছেন, দাদার পরে বাবার স্নেহ তো অবশ্যই পেয়েছি আমরা অনেকে। অনেকের বাবা আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছেন, অনেকের বাবা নয়তো মা বেঁচে আছেন, আবার অনেকের কেউ নাই। এখন তিনি প্রতিপালিত হচ্ছেন চাচা আবু তালিবের কাছে। একটু বড় হওয়ার পরে বুঝলেন চাচা মক্কার নেতা, এই নেতার বাড়িতেই কর্মীদের খাদ্য খাবারের ব্যাপার। ওই জামানায় নেতা হলে খরচ বাড়ত, আর বর্তমান জামানায় নেতা হলে তার শরীরের গোশত বাড়তে থাকে। একটা কাউন্সিলর হলে এই পরিমাণ খাওয়া দাওয়া করে তার এই থুতনি থেকে গলা পর্যন্ত নাড়াইতে পারে না, মোটা এরকম নাড়াইতে পারে না। কিন্তু সেই জামানায় নেতা মানে এরকম ছিল না, নেতা মানে একটা বিপদ ছিল। এত বিশাল সংসার, আবার মক্কার নেতা হওয়ায় সবাই তার উপরেই আসতেছে। আল্লাহর নবী চাচার গলগ্রহ হওয়ার চাইলেন না, চাচার কাছ থেকে অনুমতি নিয়ে মক্কার লোকদের ছাগল চড়াবার সিদ্ধান্ত নিলেন। রাসূল নিজে বলেছেন আলা কারারিত, যে আমি কয়েকটি মাত্র টাকার বিনিময়ে আমি মক্কার লোকদের ছাগল চড়িয়েছি, এবং ছাগল চড়িয়ে যে পয়সা তিনি পেতেন চাচার হাতে সে পয়সা তুলে দিতেন আল্লাহর নবী, যাতে করে চাচার সহযোগিতা হয়। আর আসমানের ফয়সালা এটাই ছিল, যিনি উম্মতের রাখালি করবেন তিনি ছাগলের রাখালি করে একটু ধৈর্য শেখেন। কারণ ছাগল হলো এমন এক প্রাণী, যেই প্রাণী পাললে মানুষের ধৈর্যের চরিত্র সৃষ্টি হয়। গরু, মহিষ, অন্যান্য প্রাণী কিন্তু এমন না। ছাগল এক অদ্ভুত প্রাণী, এই কোনো কিছু খাইলে সেই পাতা হয় না। আপনার বিকালবেলা বাড়িতে নেওয়ার জন্য যখন নেবেন, সে ওই কাতারে সবার সাথে যাইব না, আপনি তাকে পিটান দিবেন, শুয়ে পড়বে, আপনাকে নিজেই ঘাড়ে করে নিতে হবে, আবার তাকে গলায় রশি দিয়ে টান দিবেন, হ্যাঁ খুঁড়া মারাই লাগবে, এইভাবে টাইপ করে যাইব না, গলা ছিঁড়ে যাইব তবু সামনে যাইব, কঠিন এক ধৈর্য লাগে। রসুল নিজে বলেছেন মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ রাআল গানাম, সমস্ত নবী রসুলকে দিয়ে আল্লাহ পাক ছাগল চড়াবার এই কাজটি আল্লাহ পাক নিয়েছেন। উম্মতের রাখালি করার যিনি করবেন, এই ছাগলের রাখালি আগে করিয়েছেন আল্লাহ পাক। আমার প্রিয় ভাইরা, যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বড় হচ্ছেন। তিনি যখন 24 বছর বয়স, তখন হযরতে খাদিজাতুল কুবরার সম্পদ নিয়ে তিনি সিরিয়ায় গেলেন, ব্যবসা বাণিজ্য করলেন। ব্যবসা বাণিজ্য করা এই জন্য সুন্নাত, এবং শতকরা 90% রিজিক আল্লাহ পাক ব্যবসার মধ্যে রেখেছেন। এবং এমন নিপুণ দক্ষতার সাথে, সততার সাথে রাসূল ব্যবসা আঞ্জাম দিলেন। মাইসারা নামক গোলামটি এসে যখন রিপোর্ট করলো হযরতে খাদিজার কাছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা সব শোনার পরে রাসূলের কাছে তার বান্ধবী মাধ্যমে তিনি বিবাহের প্রস্তাব দিলেন।
আল্লাহর নবী বললেন, এটা আমার চাচা ভালো বলতে পারবেন, আমার মুরাব্বি হচ্ছেন আমার চাচা আবু তালিব। তখন সেখানে বিবাহ শাদী হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি পয়েন্টেই কঠিন ধৈর্যের পরিচয় দিয়েছেন। আসুন আমার প্রিয় ভাইরা, নবুয়ত প্রাপ্তির পরেই মূল ধৈর্যের প্রোগ্রাম শুরু হয়েছে। এবং এই যে আপনজন হারাবার যে কষ্ট, সেই কষ্ট এতটা রাসূল পেয়েছেন যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলের বয়স যখন 50 বছর, তখন তিনি আম্মাজান খাদিজাকে তিনি হারিয়েছেন, তার স্ত্রীকে তিনি হারিয়েছেন। যেই খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবদ্দশায় আল্লাহর নবী অন্য কোনো স্ত্রীকে গ্রহণ করেননি, সেই খাদিজার মৃত্যুতে আল্লাহর নবী কঠিন ভেঙে পড়েছেন। নিজে আম্মাজানকে তিনি কবরে রেখেছেন, সেখানে তিনি ধৈর্য ধারণ করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আম্মাজান খাদিজার ব্যাপারটি গোটা জীবন রাসূল বলেননি। যদি মদিনা জিন্দেগিতে একটি ছাগল জবাই করতেন, ছাগলের একটা রান অথবা কিছু গোশতের অংশ খাদিজার বোনরা কোথায় আছে, বান্ধবীরা কোথায় আছে, সেখানে পাঠিয়ে দিতেন। আর কোথায় কোথায় খাদিজা খাদিজা। আম্মাজান আয়েশা বলেন, একবার খাদিজার কথা যখন তুললেন, তখন আমার খুব অসহ্য লাগলো, অসহনীয় মনে হলো। আমি বললাম, আল্লাহ পাক তো খাদিজার যে শ্রেষ্ঠ স্ত্রী আপনাকে মিলিয়ে দিয়েছেন, তিনি তো এক বৃদ্ধা রমণী ছিলেন, এখন তো যুবতী অনেক নারী, আল্লাহ পাক আপনাকে স্ত্রী হিসেবে মিলিয়েছেন, এখনও কেন খাদিজা খাদিজা করে? আমাদের আয়েশা বলেন, আল্লাহর নবী শোনা মাত্রই তার চেহারা পরিবর্তন হয়ে গেল। রাসূল বললেন, ওয়াল্লাহি মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, খাদিজার চেয়ে শ্রেষ্ঠ স্ত্রী আল্লাহ পাক আমাকে আর মিলিয়ে দেন। পৃথিবীর মানুষ যখন আমাকে অস্বীকার করেছিল, খাদিজা আমাকে স্বীকার করেছিল, ঈমান এনেছিল। পৃথিবীর মানুষ যখন আমার কষ্ট দিয়েছিল, খাদিজাই আমাকে সান্ত্বনা দিয়ে আমাকে সে কষ্টকে ভুলিয়ে দিয়েছিল। আল্লাহ আমাকে খাদিজার যে শ্রেষ্ঠ স্ত্রী আর মিলাননি। আমাদের আয়েশা বলেন, রসুলের সেই অবস্থা দেখার পরে আমি জিন্দেগিতে কখনো খাদিজার প্রসঙ্গ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কিছুই বলিনি। আমার প্রিয় ভাইরা, চাচা আবু তালিব, যিনি 8 বছর বয়সে রাসূলকে পেয়েছিলেন, আজকে আল্লাহর নবীর বয়স 50, অর্থাৎ 42টি বছর যিনি নিজের ছেলে মেয়ের চেয়েও বেশি ভালোবেসে আল্লাহর নবীকে আগলে রেখেছিলেন, তিনি আজকে ঈমান ছাড়া দুনিয়া থেকে চলে গেলেন। প্রচণ্ডভাবে আঘাত পেলেন আল্লাহর নবী। আল্লাহর রাসূলের সামনে আপন চাচা, যিনি পিতার স্থানে তাকে সাহায্য করেছেন, ভালোবেসেছেন, সেই চাচা আজকে ঈমান ছাড়া দুনিয়া থেকে গেলেন, মানে চিরজাহান্নামী হয়ে গেলেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনহু, চাচা আপনি তো চলে গেলেন, আল্লাহ পাক আমাকে নিষেধ না করা পর্যন্ত আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইতেই থাকব। যখন সূরা তাওবার এই আয়াত নাজিল হয়ে গেল, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোনো মুমিন এবং নবীর জন্য শোভনীয় নয় যে কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবেন, যদিও তিনি নিকট আত্মীয় হন। এরপরে রাসূল বুঝলেন যে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, আর চাচার জন্য তিনি ক্ষমা চাননি আল্লাহর কাছে। আমার প্রিয় ভাইরা, এরপরে দেখুন আল্লাহ পাক আপনার আমার প্রিয় নবীকে মোট 7টি সন্তান দিয়েছিলেন। কয়টি? 7টি। 3 ছেলে 4 মেয়ে। কাসেম প্রথম ছেলের নাম হলো কি? কাসেম। এই জন্য সেই নামের সাথে একটা আবু সংযোগ করে, আবু মানে পিতা, আবুল কাসেম আল্লাহর নবীর কুনিয়াত ছিল। আল্লাহর নবীর কুনিয়াত কি ছিল? আবুল কাসেম। সবাই বলেন আবুল কাসেম। ইহুদিরা আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতো না, আবুল কাসেম বলতো। কেন? আখিরে জামানার পয়গম্বরের নাম মোহাম্মদ হবে, তাওরাত কিতাবে লেখা আছে, বললে ধরা পড়ে যায়, এই জন্য আবুল কাসেম বলে ডাকতো। আর বাস্তবেই আল্লাহর নবীর প্রথম সন্তানের নামে আবু সংযোগ করে তিনি আবুল কাসেম কুনিয়াত ছিল। এটা সুন্নাত। আপনার সন্তানদের মধ্যে বড় ছেলে হওয়া জরুরি না, মেয়ের নামেও হতে পারে। যেমন আবু হানিফা। আবু হানিফা আমাদের যিনি ইমাম, ওনার মূল নাম কি? নুমান ইবনে সাবেত। সাবেত ওনার বাবার নাম, ওনার নাম নুমান, কিন্তু আমরা সবাই জানি আমাদের ইমাম সাহেবের নাম কি? আবু হানিফা। হানিফা তার এক মেয়ে ছিলেন,
তার নামের সাথে আবু সংযোগ, আবু মানে পিতা, হানিফার পিতা, এটাকে বলা হয় কুনিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত ছিল বড় ছেলে কাসেমের নামে, আবুল কাসেম মানে কাসেমের পিতা। আমার প্রিয় ভাইরা, কাসেম জন্মগ্রহণ করেছিলেন আল্লাহর নবীর নবুয়তের পূর্বে, তার নামে কুনিয়াত রাখা হয়েছে। কিন্তু নবুয়ত প্রাপ্তির পরে জন্মগ্রহণ করেছেন আবদুল্লাহ, যার আরেক নাম তৈয়েব এবং তাহের। তৈয়েব তার এই জন্য বলা হইতো যেহেতু নবুয়ত প্রাপ্তির পরে তার জন্ম, নবীর সন্তান হিসেবে জন্ম, এই জন্য তাকে তৈয়েব তাহেরও বলা হতো। আর তৃতীয় ছেলে হযরতে মারিয়া কিবতিয়া, মিশরীয় স্ত্রী, তার গর্ভে, তার নাম হলো ইব্রাহিম। মাত্র 17 থেকে 18 মাস তিনি হায়াত পেয়েছিলেন। আমার প্রিয় ভাইরা, এই 3টি পুত্র সন্তানই আল্লাহর নবীর ছোট্টবেলায় মৃত্যুবরণ করেছেন। এই জন্য রসুল কি আল্লাহ পাক কি বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, তোমাদের পুরুষদের মধ্যে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো পিতা নন। মানে ছোটবেলায় সব পুত্র সন্তান মারা গিয়েছেন। এরপরে 4টি কন্যা সন্তান ছিল আপনার আমার নবীর, জাইনাব বড় মেয়ে, রোকাইয়া মেঝো মেয়ে, উম্মে কুলসুম সেজো মেয়ে, আর চতুর্থ কন্যা হচ্ছেন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা। এই পৃথিবীর মধ্যে আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় ভাজন যে ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন কে? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই জাইনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই মৃত্যুবরণ করেছেন। রোকাইয়া বিশ্বনবী বদরের যুদ্ধ থেকে ফিরছেন, বিজয়ের সুসংবাদ নিয়ে যখন ফিরছেন মদিনাতে, ঠিক এই সময় মদিনায় যারা ছিলেন তারা হযরতে রোকাইয়াকে কবর দিয়ে কেবল কবরের মাটি থেকে হাত ঝেড়ে এদিকে আসতেছেন। দেখেন আল্লাহর নবী বিজয় বেশে আসছেন, একদিকে বিজয়ের সুসংবাদ আর আরেকদিকে হলো মেয়ে রোকাইয়া, মেঝো মেয়ের মৃত্যু, হযরতে ওসমান ইবনে আফফানের স্ত্রী থাকা অবস্থায়। এরপরে আল্লাহর নবী তার তৃতীয় কন্যা হযরতে উম্মে কুলসুমকেই হযরত ওসমানের কাছে দিলেন, তিনিও নবম হিজরিতে মৃত্যুবরণ করলেন। তাহলে দেখুন, 7টি সন্তানের মধ্যে একমাত্র মৃত্যুর সময়, ওফাতের সময় আল্লাহর নবীর বেঁচে ছিলেন ফাতেমা। আর এই 3টি ছেলে 3টি মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই মৃত্যুবরণ করেছেন। এই সন্তান হারানোর বেদনা রাসূল তিলে তিলে সহ্য করেছেন। আমার প্রিয় ভাইরা, এখন আসুন নবুয়ত প্রাপ্তির পরে উম্মতের হালাত কি। নবুয়ত পাওয়ার পরে তিনি অতি সংগোপনে আত্মীয়, ভালোবাসার পাত্র, হৃদয়ের গহীন থেকে যাদেরকে ছোটবেলা থেকে ভালোবেসে আসছেন, চুপি সারে তিনি দাওয়াত দিয়েছেন। এরকম যখন 40 জনের কাফেলা তৈরি হয়ে গেল, আল্লাহ পাক বললেন, হে আমার নবী, নবুয়তের 3টি বছর হয়ে গিয়েছে, আপনি গোপনে দাওয়াত দিচ্ছেন, এখন আর গোপনে দাওয়াত চলবে না, এখন প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী মক্কাবাসী, এদেরকে প্রকাশ্যে আল্লাহর ব্যাপারে আপনি সতর্ক করুন, আপনি দাওয়াত দিয়া দিন প্রকাশ্যে। আল্লাহর নবী সাফা পাহাড়ে উঠলেন ফজরের নামাজের পরে, তদানীন্তন নিয়ম অনুযায়ী বললেন, ওয়া সাবাহা ওয়া সাবাহা ওয়া সাবাহা, হায় সকালবেলার বিপদ, হায় সকালবেলার বিপদ, 3বার ডাক দিলেন। সেই ব্যাপারটি ছিল সাধারণত কোনো এলাকায় বহির্শত্রু হামলা চালালে এরকমভাবে ডাকা হতো। ওই ডাক শুনলে কেউ আর ঘরে বসতে পারতো না, এক একটা বাড়ি থেকে একজন সদস্য হলেও যেতে হবে। এই সাফা পাহাড়ের পাদদেশে নিম্নভূমিতে যখন গোটা মক্কাবাসী একত্রিত হলো, আল্লাহর নবী দাঁড়িয়ে ভাষণ দিলেন। তিনি বললেন, হে মক্কাবাসী, আমি যদি বলি এই যে বড় পাহাড় জাবালে আবু কুবাইস, আপনারা দেখবেন বাইতুল্লাহ শরীফের পূর্ব পাশে যে উঁচু পাহাড়, তার নাম কি? আবু কুবাইস পাহাড়। বলেন না সবাই, নামটা কি? আবু কুবাইস পাহাড়। আবু কুবাইস নামক এক ব্যক্তি ওই পাহাড়ের উপরে ঘর বানিয়ে প্রথম থাকা শুরু করেছিল, এই জন্য ওই পাহাড়ের নাম হয়ে গেছে আবু কুবাইস পাহাড়। রাসূল বলেন, আমি যদি এই ঘোষণা দেই, এই আবু কুবাইস পাহাড়ের অপর প্রান্তে তোমরা মক্কাবাসী তোমাদের উপরে হামলা রচনার জন্য শত্রু বাহিনী এসে ওত পেতে আসে, কিছুক্ষণের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার কথাকে সত্য বলে জানবে? তখন সকলেই সমস্বরে বলল,
যে অবশ্যই আমরা সত্য বলে জানবো, তুমি আল আমিন, মা জাররাবনা আলাইকা কাযিবান, আমরা গোটা জীবনে তোমাকে একটা মিথ্যা কথা বলতে শুনিনি। যখন রাসূল বললেন, হে মক্কাবাসী, তাহলে শোনো, তোমরা আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, হবাল, উজ্জা এই সমস্ত দেবদেবীর পূজা অর্চনা করছো। আসলে তো এগুলো সব কিছুই বলতে পারে না, কিছুই করতে পারে না, কোনোই ক্ষমতা নেই। একমাত্র ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক। তিনি ঘোষণা দিয়ে দিলেন কালেমার ঘোষণা, আর বললেন, সবাই ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব মণ্ডলী, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়ে দাও। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য সত্তা নেই, এর ঘোষণা দিয়ে দাও। আর সমস্ত মূর্তি পূজা ত্যাগ করে এক আল্লাহর ইবাদতের দিকেই তোমরা আসো। যদি তোমরা আসো তাহলে দুনিয়া আখিরাতের শান্তি তোমাদের পদচুম্বন করবে, আর নচেত আল্লাহর শাস্তি তোমাদের উপরে আপতিত হবে। এভাবে তিনি ঘোষণা দিলেন। আমার প্রিয় ভাইরা, আপন চাচা আবু লাহাব, রসুলের ঘরের সাথে লাগোয়া যার ঘর, সে আবু লাহাব বলে উঠল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাআতানা, আজকের গোটা জীবন তোর ধ্বংস হোক, তুই এই জন্যই আমাদেরকে একত্রিত করেছিস। আল্লাহ পাক তার জবাবে কি বললেন? সূরা লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব সূরা নাজিল করলেন। আল্লাহর নবীর ধ্বংস কামনা করে তারই ধ্বংস হয়ে গেল দুনিয়া আখিরাত। আমার প্রিয় ভাইরা, এই শুরু হলো কাফেরদের চিৎকার চেঁচামেচি, রসুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, রসুলকে গালাগালি করা, রসুলকে বিভিন্ন শব্দ অভিধায় রসুলকে চিহ্নিত করা, যত কিছু বলা সম্ভব একটা মানুষের বিরুদ্ধে সব কথা বলা শুরু করলো। মুসলমানদের উপরে আপনার নির্যাতনের স্টিম রোলার চালানো হলো। হযরতে বেলালকে মারা হলো। হযরতে খাব্বাব বিন আল-আরাত রাদিয়াল্লাহু আনহু, তিনি লোহার কর্মকার ছিলেন। তিনি মুসলমান হওয়ার কারণেই জ্বলন্ত অঙ্গারা সেখান থেকে নিয়ে এভাবে বিছিয়ে দিয়ে তার উপরে চিৎ করে হযরতে খাব্বাবকে শোয়াই দেওয়া হলো, যাতে করে তিনি নড়তে না পারেন। বুকে পাথর চাপা দেওয়া হলো। হযরতে খাব্বাব বলেন যে এই মানুষগুলো এত নিষ্ঠুর যে জ্বলন্ত আঙ্গারার উপরে আমাকে শোয়াই দিয়েছে, আর আমার রক্ত, গোশত, চর্বিগুলো পুড়ে পুড়ে তার মধ্যে কয়লা ঢুকে যাচ্ছিল পিঠে, এবং বুকে অনেক ভারী পাথর, আমি নড়াচড়া করতে পারছিলাম না। আমি ছটফট করছি যন্ত্রণায়, জীবন্ত পুড়ে মারা যাওয়ার কষ্টে ছটফট করছি, কিন্তু ওদের দিলে সামান্য পরিমাণ মায়া হয় নাই আমার জন্য। হযরতে খাব্বাব, বিশ্বনবী একবার বাইতুল্লাহ শরীফে হেলান দিয়ে বসে আছেন। খাব্বাব এসে বললেন, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা, হে আল্লাহর নবী, মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আপনি কি একটু আমাদের জন্য দোয়া করবেন না? রসুল বললেন, খাব্বাব, একদিন আল্লাহ পাক এই আরব ভূমি এরকম নিরাপত্তা দান করবেন, তখন তোমাদের কোনো কষ্ট থাকবে না। তখন সনআ থেকে হাজরামাউত পর্যন্ত একজন মহিলা একাকিনী রাতের আধারে এই দীর্ঘ সফর করবে, তার দিলের মধ্যে আল্লাহ ছাড়া আর কোনো ভয় থাকবে না, এমন একদিন আসবে। খাব্বাব, ও খাব্বাব, তোমাদের পূর্বে যারা দুনিয়ায় ছিলেন তাদের উপরে এমন নির্যাতন চালানো হয়েছে যে জীবন্ত মানুষটাকে ঈমান আনার অপরাধে চিরে করাত দিয়ে 2 টুকরা করা হয়েছে। মাথার উপরে করাত লাগিয়ে 2 টুকরা করা হয়েছে। এরপরে লোহার চিরুনি এনে হাড্ডির উপর থেকে গোশতগুলোকে টেনে বের করে ফেলা হয়েছে। মা ইয়াসুদ্দুহু আন যালিকা আন দীনিহি, তথাপিও তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপরেই অবিচল ছিলেন। আল্লাহর দিন থেকে তাদেরকে সরানো যায় নাই। ও খাব্বাব, তোমরা তাড়াহুড়া করছো, এমন একটা দিন আল্লাহ পাক তোমাদেরকে দেখার তৌফিক দান করবেন। আমার প্রিয় ভাইরা, খোদ আপনার আমার নবীর উপরে কম নির্যাতন হয়েছে? উকবা ইবনে আবি মুঈত, বিশ্বনবী নামাজ পড়ছেন হিজরের মধ্যে। হিজর মানে হলো, আপনারা দেখবেন বাইতুল্লাহ শরীফের উত্তর পাশে একটা গোল করা একটা জায়গা আছে, যার উপরে অনেকগুলো আলো দেওয়া, যাকে হাতিমে কাবা বলা হয়। ওখানেই হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর, ওখানেই হযরতে হাজেরার কবর, ওটাকে হিজরে ইসমাঈল বলা হয়। মিজাবে রহমতের নিচে নামাজ পড়ার অনেক সওয়াব সেখানে। আমার প্রিয় ভাইরা, সেখানে রাসূল নামাজ পড়ছিলেন। উকবা ইবনে আবি মুঈত এসে আল্লাহর নবীর শরীরে যে চাদর ছিল, সে চাদর দিয়ে এমনভাবে টান দিয়েছে
যে রসুলের চোখ মোবারক বের হয়ে যাচ্ছে, এখনই গলা আটকে মরে যাবেন। কোন থেকে ছুটে আসলেন হযরত আবু বকর। আবু বকর বললেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ। যে ব্যক্তি বলছে আমার রব আল্লাহ, এমন একটা লোককে তোমরা এই নিষ্ঠুরভাবে মেরে ফেলবে, তোমরা হত্যা করবে? আমার প্রিয় ভাইরা, আর একদিন মক্কার কাফেররা বসে আছে, রাসূল হিজরে নামাজ পড়ছেন। আবু জাহাল ঘোষণা করল, আজকে ওইখানে একটা উট জবাই করা হয়েছে, তোমাদের মধ্যে কে আসো সেই উটের নাড়ি ভুড়ি এনে এই মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিঠে চাপিয়ে দিতে পারবে, কে আছে? এদের মধ্যে সবচেয়ে বড় হতভাগা আশকাল কওম উকবা ইবনে আবি মুঈত, সে বলল আমি পারব। উটের সেই নাড়ি ভুড়ি, এত বড় প্রাণী, তার নাড়ি ভুড়ি কত বড়! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গিয়েছেন, উটের নাড়ি ভুড়ি এনে সে রক্ত পচা দুর্গন্ধময় অবস্থায় আল্লাহর নবীর পিঠ মোবারকে চাপিয়ে দিয়েছে পাপিষ্ঠ। রাসূল শ্বাস নিতে পারছেন না, সেজদা থেকে মাথাও তুলতে পারছেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি ছোট রাখাল ছেলে, আমার নবীর এই অবস্থা দেখে আমি কি করে ওটা নামাবো এজন্য চেষ্টা করছিলাম, কিন্তু আমার দিকে এত বড় বড় চোখ করে কাফেররা তাকিয়ে আছে যে আমি যদি ওইটা নামাইতে যাইতাম, এক আছাড় দিয়ে আমাকে মেরে ফেলতো ওরা। আমি শুধু হাই হুতাশ করছিলাম, হায় আমার নবী কীভাবে মারা যাবে, কেউ কি তাকে রক্ষা করতে আসবে না? হযরত ফাতেমা জাহরা কোথায় ছিলেন? তিনি শোনার পরে চিৎকার করতে করতে এসে কান্নাকাটি করে আব্বার পিঠের উপর থেকে সেই আপনার উটের নাড়ি ভুড়ি, সেই ময়লা আবর্জনাগুলোকে সরিয়ে দিলেন। গোটা শরীরে রক্ত লেগে আসে, কোনো রকম জানটা রাসূলের বেঁচেছে। ওদিকে আবু জাহাল অথবা সাহেবা কাফেররা, উকবা ইবনে আবি মুঈত, তারা একজন একজনের গায়ে হাসতে হাসতে, একজন একজনের গায়ে লুটোপুটি খাচ্ছে, হাসতে হাসতে একে অপরের গায়ের উপরে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী কোনো রকম জীবনটা বাঁচিয়েছেন, আবার ওরা হাসির কষ্টটা দিচ্ছে। আল্লাহর নবী সেখানে বদদুয়া করলেন, আল্লাহুম্মা আলাইকা বিআমর ইবনে হিশাম, আল্লাহুম্মা আলাইকা বিআবি, আল্লাহ এরা যারা আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে পাকড়াও করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবী যাদের বিরুদ্ধে বদদুয়ার শব্দ উচ্চারণ করেছেন, কোথায় বসে? দোয়া কবুলের এই জায়গায় বিশ্ব নবী দোয়া বদ্ধ করেছেন। এদের একজনের কপালে কলেমা নসিব হয় নাই, আমি এদেরকে পরিত্যক্ত লাশ হিসাবে বদর প্রান্তরে, বদরের যুদ্ধের দিনে পচা লাশ হিসাবে, ক্ষতবিক্ষত লাশকে সেই কালিবে বদরে ফেলে দিতে দেখেছি। এদের লাশ একজনের কলেমা নসিব হয় না। আপনারা আমার নবী প্রত্যেকটি বিষয়ে কাফের যন্ত্রণা এভাবে সহ্য করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন মক্কার লোকেরা আর ঈমান আনবে না। দেখি তায়েফে গিয়ে দেখি, তায়েফের লোকেরা তো মক্কার চেয়েও বেশি কষ্ট দিল। পাথর মারতে মারতে যখন নাকি আল্লাহর নবীকে এমন দুর্বল করে দিল যে রসুল আর চলতে পারছেন না, জুতার মধ্যে গিয়ে রক্তগুলো আটকে আসে। আল্লাহর নবী আবার রক্তগুলোকে গায়ে মেখে নিচ্ছেন এই ভয়ে যে নবীর রক্ত যদি মাটিতে পড়ে ওই জমিন হয়তো পাপিষ্ঠদেরকে এখনই গ্রাস করবে, এই জন্য বারবার রক্তকে গায়ে মুছে নিচ্ছিলেন। এরপরে আল্লাহ পাকের কাছে করুণ স্বরে একটা দোয়া করেছিলেন, কারো বিরুদ্ধে বদদোয়া না। ঠিক এই টাইমে জিবরিল ফেরেশতা উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, এই যে পাহাড় চালক ফেরেশতাকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, আপনি যে অর্ডার করবেন পাহাড় চালক ফেরেশতা আপনার সেই অর্ডারকে শুনবে, পালন করবে। পাহাড় চালক ফেরেশতা এসে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে মক্কা এবং তায়েফবাসী বিশাল দুটি পাহাড়ের মাঝখানে অবস্থান করছে, আপনি শুধু অর্ডার করেন, আমি দুই পাহাড়কে মিশিয়ে দিই, মাঝখানের থাকা জনপদের মানুষগুলোকে আমি একেবারে পিষে মেরে ফেলবো, আপনি শুধু অর্ডার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, তিনি বললেন, না, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, ওরা আমাকে চিনতে পারে নাই, মারধর করেছে, ওরা আমাকে নবী বলে বিশ্বাস করে নাই, তোমাকে এক ওয়াহদাহু লা শারীকা লাহু বলে বিশ্বাস করে নাই। কিন্তু আমি আশা করছি ওরা বিশ্বাস না করলেও ওদের পরবর্তী জেনারেশন আমাকে নবী বলে বিশ্বাস করবে। আল্লাহ, তুমি এদেরকে ধ্বংস করো না, হেদায়েত দিয়ে দাও, ওরা চিনতে পারে নাই আমি তোমার নবী। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যখন মক্কায় ফিরছেন, এই আহত অবস্থায় তিনি বাইতুল্লাহ শরীফের উত্তর পাশে জিন মসজিদ যেখানে এখন আছে, জান্নাতুল মাআলার পাশে
ওখানে দাঁড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন। নামাজ পড়লেন, নামাজের মধ্যেই অসংখ্য জিন কোরআন শরীফ শুনে মুসলমান হয়ে গেছে এবং তারা গিয়ে তাদের দেশে দাওয়াত দিয়েছে, তারাও মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হয়েছে যে হে আল্লাহর নবী, যদিও একজন মানুষ মুসলমান হয় নাই আপনার এই সফরে, কিন্তু আপনি তো শুধু মানুষের নবী না, জিনদেরও আপনি নবী। মানুষ যদিও মুসলমান হয় নাই একজনও, কিন্তু জিনরা তো মুসলমান হয়ে গেছে। সেইখানে মসজিদুল জিন আপনার প্রস্তুত রয়েছে। আমার প্রিয় ভাইরা, আপনার আমার পেয়ারা নবী, বিশ্ব নবী, এই মক্কা মুকাররমা তার 53টি বছর যার সান্নিধ্যে তিনি ছিলেন, সেই প্রিয় মাতৃভূমি মক্কা নগরী, বিশ্ব নেতাকে আল্লাহ পাক বিশ্ব কেন্দ্র মক্কা মুকাররমায় পাঠিয়েছেন। বাকি জীবন এই বাইতুল্লাহর সান্নিধ্যে থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু পরিস্থিতি যখন কঠিন হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে যখন নাকি হিজরতে রওনা হবেন, সর্বশেষবার তিনি বাইতুল্লাহ তওয়াফ করছিলেন। বারবার গণ্ডদেশ থেকে চোখের পানিগুলো মুছছিলেন, বাইতুল্লাহর দিকে তাকিয়ে থেকে বলছেন, বাইতুল্লাহ, আল্লাহর কসম, এই পৃথিবীর মধ্যে তুমি আমার সবচেয়ে প্রিয় জন্মভূমি, প্রিয় ঘর তুমি আমার। যদি এই মক্কার লোকেরা আমাকে এই নির্মম নিষ্ঠুরভাবে এই শহর থেকে তাড়িয়ে না দিত, আমি তোমার সান্নিধ্য ছেড়ে কখনো যেতাম না। আল্লাহর নবী বারবার তওয়াফের মুহূর্তে বারবার চোখ থেকে পানিগুলো পড়ছিল, আর রাসূল চেহারার গণ্ডদেশ থেকে বেয়ে বেয়ে পড়া সেই পানিগুলোকে মুছতেছিলেন। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায়। সেখানে গিয়ে তিনি রাষ্ট্র কায়েম করলেন। সেখানে তো আরও বেশি ধৈর্যের পরাকাষ্ঠা রাসূলকে দেখাতে হলো। মক্কা মুকাররমা রাসূলের প্রতিপক্ষ ছিল শুধুমাত্র কাফেররা, কিন্তু ওখানে প্রতিপক্ষ যারা হলো তারা হয়ে গেল 3 শ্রেণী। কয় শ্রেণী? এক শ্রেণী হলো আওস এবং খাজরাজের অমুসলিম আপনার কাফের সম্প্রদায় যারা মুশরিক, আর 3টি ইহুদি কবিলা ছিল, তারা হলো বনু কাইনুকা, বনু নজির, বনু কুরাইজা। আর এক দল, ওরা উপরে উপরে মুসলমান হয়েছে কিন্তু ভিতরে চরম ইসলামের শত্রু, নবীর শত্রু। তারা হলো মুনাফিক, কপট বিশ্বাসী। একই সাথে আল্লাহর নবীকে এই 3টি শ্রেণীর মোকাবেলা করতে যেই পরিমাণ ধৈর্যের পরাকাষ্ঠা দেখাতে হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি মুহূর্তে সতর্ক থাকতে হয়েছে। আল্লাহর নবীকে হত্যার জন্য ইহুদিরা সর্বদাই ষড়যন্ত্র করতেই থাকত। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আপনার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নামে অত্যন্ত কঠিন অপবাদ দিল। আল্লাহ তাআলা সূরা নূরের 10টি আয়াত নাযিল করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আমাদের আম্মাজান আয়েশার পূত পবিত্র চরিত্রের আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন। এবং সর্বশেষে আল্লাহ বলে দিলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। পাপিষ্ঠ রমণীগণ পাপিষ্ঠ পুরুষের জন্য, পাপিষ্ঠ পুরুষগণ পাপিষ্ঠ রমণীদের জন্য, পূত পবিত্র রমণীগণ পূত পবিত্র পুরুষের জন্য, পূত পবিত্র পুরুষ পূত পবিত্র নারীদের জন্য। অর্থাৎ আল্লাহ পাক বলে দিলেন, আসমানের একটা সুন্দর ফয়সালা আছে। যেই ব্যক্তিকে আল্লাহ পাক বিশ্বনবীর সহধর্মিণী হিসাবে, স্ত্রী হিসাবে গ্রহণ করেছেন, গোটা নারীদের মধ্যে তিনি এই রসুলের স্ত্রী হওয়ার যোগ্য বলেই তাকে আল্লাহ তাআলা বসিয়েছেন এখানে। যে কোনো একজন রমণী বিশ্বনবীর স্ত্রী হতে পারেন না, এটা আসমানের ফয়সালা, তাই হয়েছে। অতএব সেই নবীর সহধর্মিণী সম্পর্কে সামান্য কোনো আপনার কথা বলা, এটা অত্যন্ত কঠিন প্রকারের অপরাধ বলে আল্লাহ ঘোষণা করেছেন। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য যায়েদ ইবনে সানা নামক এক ব্যক্তি ইহুদি আলেম ছিল। আল্লাহর নবী তার কাছ থেকে কিছু খেজুর ধার নিয়েছিলেন। এখন সেই খেজুর তাকে বুঝিয়ে দেওয়ার সময় শেষ হতে এখনো 3 দিন বাকি। যায়েদ ইবনে সানা এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারককে এত জোরে টান দিল যে সেখানে মনে হলো আল্লাহর নবী এখনই দম বন্ধ হয়ে মৃত্যুবরণ করবেন, এবং অত্যন্ত দুর্ব্যবহার করলো। আর বলল কি, পৃথিবীতে বাবা মা তুলে গালি দিলে সবচেয়ে মানুষের কষ্ট লাগে বেশি। আপনাদের ঢাকা শহরের কিছু মানুষ আছে,
কোনো পুতকে গালাগালি দেয় কেউ, কিসের পুত, এগুলা কিন্তু কঠিন অপরাধ। বাবা মা তুলে গালাগালি দেওয়া এটা কিন্তু খুব কঠিন ধরনের অপরাধ। যাই হোক, এই যায়েদ ইবনে সানা রাসূলকে বলছে, ইয়া বানি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের বংশধর, নাউজুবিল্লাহ, বলতেছে তোমরা এইভাবে ধানাই বানাই করো, আনতুম যু মাতালিন, আমার কাছ থেকে খেজুর নিয়ে এসো, এখন আমার খেজুর কেন পরিশোধ করছো না? একদিকে চাদর টান দিয়েছে, চাদরের কোনা খুব শক্ত ছিল, আল্লাহর নবীর গলা আটকে মারা যাওয়ার উপক্রম, আর একদিকে গালাগালি করছে। ওমরের মতো লৌহ মানব সেখানে উপস্থিত, ও সাহসটা কি! ওমর ইবনুল খাত্তাব ছোটবেলা থেকেই অত্যন্ত সাহসী, ওনার সাথে কেউ কুস্তি লড়তে আসলে এক পাছাড় দিয়ে ফেলে দিতেন ওমর, কাউকে দুনিয়ায় ভয় করতেন না। ওমর ইবনুল খাত্তাব বললেন, এই আল্লাহর দুশমন, আল্লাহর নবীর সাথে এই আচরণ করছিস, ছাড় আল্লাহর নবীকে, না হলে তোর এখনই রসুল সাথে না থাকলে তোর এখনই গর্দান উড়িয়ে দিতাম, পাপিষ্ঠ। আল্লাহর নবী মুচকি হাসতেন। যায়েদ ইবনে সানাকে কিছুই বলছেন না, ওমরকে বলছেন, ওমর, এখানে আমি এবং সে, আমি ঋণী, সে আমার কাছে পাওনাদার, এখানে তোমার অবস্থান হওয়া এমন উচিত ছিল, ওনাকে তুমি বোঝাবে যে ভাই আপনি পাওনাদার, কিন্তু যার কাছে পাবেন টাকাটা, টাকাদা করতে যার কাছে এসেছেন, আরেকটু ভালো শব্দ দিয়ে আপনি বোঝাবেন। আর আমাকে তুমি বলবে যে রাসূলুল্লাহ, আপনি যেহেতু ঋণী, জলদি করে ঋণ পরিশোধ করুন। সেটা না করে তুমি তোমার এই ভাইয়ের উপরে এইভাবে কথা বলছো, এটা ঠিক হয় না। ঠিক আছে, অমর অমুক জায়গায় খেজুর রাখা আছে, তুমি তাকে সেই খেজুর আদায় করে দাও, এবং সেখান থেকে এতটুকু খেজুর বেশি দিয়ে দাও, বেচারা দিলের মধ্যে কষ্ট পেয়েছে। যায়েদ ইবনে সানা বলতেছে যে আসলে তো আমি ইচ্ছে করে এই কাজটা করি নাই, তাওরাত কিতাবে লেখা আছে আখেরি পয়গম্বরের ধৈর্য কেমন হবে, আমি তো সেই ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য এসেছিলাম, সেই পরীক্ষায় তিনি পাশ করেছেন, সুনিশ্চিত তিনি আল্লাহ পাকের নবী। আমি চিৎকার করে কালেমার ঘোষণা দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে ফিরছেন। ঠিক এই সময় আপনার সাহাবারা গরমের মৌসুম, এক এক গাছের নিচে ছায়ায়, বাবলা গাছের ছায়ার নিচে, খেজুর গাছের ছায়ার নিচে বিশ্রাম করছে। হঠাৎ করে এক বেদুইন এসে, যুবক এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে উঠে বসছে, বলছে, মাইয়াম নাউকা মিন্নি, এখন বলো কে তোমাকে আমার কাছ থেকে বাঁচাবে। সাহাবা ইকরাম তো দূরে দূরে বিশ্রাম নিচ্ছেন, কিন্তু এই বেদুইন যে হঠাৎ করে এরকম কাজ করে বসবে, আসবে, কেউ কল্পনা করতে পারেননি। আল্লাহর নবী, আল্লাহর উপরে নির্ভরতা, তাওয়াক্কুল আর ভরসা এমন ছিল, তিনি বললেন আল্লাহ, এক শব্দ বললেন আল্লাহ, সাথে সাথে বেদুইনের হাত কেঁপে তলোয়ার পড়ে গেল। এবার আল্লাহর নবী তলোয়ারটা উঠিয়ে বললেন, এবার তোমারে আমার হাত থেকে কে বাঁচাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় বেদুইন বলছে যে আমি জানি আপনি আমাকে মারবেন না, কারণ আপনি ব্যক্তিগত ব্যাপারে কারো কাছ থেকে বদলা নেন না। গোটা জীবনে আপনার আমার নবী কোনো খাদেমকে, কোনো গোলামকে প্রহার করেননি, কাউকে সামান্যতম তিনি গাল দেননি, জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। আপনার আমার রহমতের নবীর এমন আখলাক ছিল। বিশ্বনবী মদিনার বাদশাহ 9.5 লক্ষ বর্গমান জমিনদের পায়ের নিচে এক বেদুইন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টি উট নিয়ে আসছে নবীর কাছে, বলছে, দেখো তোমার কাছে যে সম্পদ আছে এর মালিক তুমি না, তোমার বাপেরও না, তোমারও না, কাজেই আমার এই 2 পিঠের খাদ্যশস্য পূর্ণ করে আমাকে দিয়ে দাও। আল্লাহর নবী তার কথায় বিন্দুমাত্র রাগ করেন, তার প্রাপ্য খাবার সে নিতে আসছে, কিন্তু আচরণটা অত্যন্ত খারাপ করেছে, রাসূল কিছুই বলেননি। তিনি দায়িত্বশীলকে বলেছেন, ঠিক আছে, তার খাবার পূর্ণ করে দাও। এখন রাসূল শেষে খাদ্যশস্য দেওয়ার পরে বললেন, আচ্ছা তুমি যেইভাবে আচরণ করলে, আমি যদি তোমাকে কিছু বলি, কইকে না, আপনি তো বলবেন না, আমরা জানি আপনি এমন ব্যক্তি, আপনার সাথে কেউ দুর্ব্যবহার করলে আপনি কখনো প্রতিপক্ষের উপরে হামলা চালান না, কখনো কাউকে কিছু বলেন না।
আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা মারার জন্য কয়েক দফা চেষ্টা করেছে। দেখুন, বিশ্বনবীকে তার বিষ খাইয়েছে। তায়েফে বিশ্বনবীকে মাইমুনা নামে এক মহিলা দাওয়াত দিল। সে ইহুদি। জিজ্ঞাসা করছে যে আল্লাহর নবী কোন জায়গার গোশতকে বেশি ভালোবাসেন। বলা হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানের গোশতকে বেশি ভালোবাসেন। পুরা খাসিতেই বিষ লাগিয়েছে, কিন্তু রানের গোশতে বেশি বিষ পুশ করেছে। আল্লাহর নবী একজন মাত্র সাহাবীকে নিয়ে তার দাওয়াত খেতে এলেন। সেই সাহাবীর নাম হলো বিশর ইবনে বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু আনহু। তো আল্লাহর নবী যে গোশতের একটু কেবল মুখে দিয়েছেন, এর মধ্যে গোশতের টুকরা যেন বলা শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে খাবেন না, আমার মধ্যে বিষ আছে। কিন্তু রসুলের শরীরে কিছু ঢুকে গেছে। এই জন্য রসুল হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে শহীদে মৃত্যু চেয়েছিলেন। এই বিষের যন্ত্রণাই জীবনের শেষ মুহূর্তে রসুলের অসুস্থতা ছিল। এবং হযরতে আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা, ওই সেই এইভাবে খায়বারের সেই ইহুদির সেই বিষের যন্ত্রণায় আমার মনে হচ্ছে আমার রগ রেশাগুলো ছিঁড়ে যাচ্ছে আয়েশা। আমার প্রিয় ভাইরা, কিন্তু বিশর ইবনে বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোশত খেয়ে ফেলেছেন কিছু অংশ, সাথে সাথে সেই দস্তরখানি ছটফট করতে করতে তিনি মৃত্যুবরণ করেছেন। আমার প্রিয় ভাইরা, আপনি আমি যাতে বিপদে মুসিবতে ধৈর্যহারা না হই, আপনার আমার নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে, আপনাকে আমাকে ধৈর্যের জন্য বারবার তাকিদ দেওয়া হয়েছে। বলা হয়েছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছে। আপনার আমার প্রিয় নবী বলেছেন যে ব্যক্তির সন্তান মারা গেছে, ছেলে বা মেয়ে, আল্লাহ পাকের সিদ্ধান্তের বিরুদ্ধে একটাও কথা বলে নাই, বরং আল্লাহ তাআলাই সন্তান আমাকে দিয়েছিলেন, আল্লাহই নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ পড়েছেন। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, আল্লাহ জানেন তাও জিজ্ঞাসা করেন, আমার বান্দার কলেজার টুকরা সন্তানকে, তাদের কলেজা ছেঁড়া ধনকে নিয়ে আসলাম, আমার বান্দা কি বলেছে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, সে তো আলহামদুলিল্লাহ পড়েছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, এ আমার ফেরেশতারা, তোমরা আমার এই বান্দার জন্য বেহেশতের মধ্যে একটা প্রশংসার আলাদা ঘর নির্মাণ করো। আর একটা কি করো? একটা ঘর নির্মাণ করো। ছোট্টবেলা যদি কারো একটি সন্তানকে আল্লাহ পাক নিয়ে যায়, আপনি আমি যে নামাজ পড়ছি, আপনি আমি যে ইবাদত বন্দেগী করছি, কোনটা আল্লাহ পাক কবুল করেছেন, কোনটা নিয়ে বড় আশাবাদী হতে পারি? কিন্তু একটা সন্তান যদি আল্লাহ পাক নিজে নিয়ে নেন, এই বাচ্চা তো নিষ্পাপ। এই বাচ্চাকে কিয়ামতের ময়দানে এরকম হবে যে এই ছোটো বাচ্চাকে আল্লাহ পাক নিয়ে নিছেন, তার বাবা মাকে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এখন তো বাবা মাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এই বাচ্চাকে বলা হবে তুমি জান্নাতে চলে যাও। তখন বলা হবে আমার বাবা মা কই? আল্লাহ বলবেন তোমার বাবা মাকে দেওয়া যাবে না, তারা জাহান্নামী, তারা অনেক অপরাধী। তখন এই বাচ্চা আল্লাহর সাথে বায়না ধরবে, বলবে আল্লাহ দুনিয়ায় তাদের স্নেহ পাই নাই, তুমি উঠিয়ে নিয়ে আসছো, মৃত্যু দিয়ে দেশো, মরে গেছি, বাবা মা স্নেহ ভালোবাসা পাই নাই। আর যেই বেহেশতে গিয়ে বাবা মাকে পাবো না, ওই বেহেশতেও আমার দরকার নেই, আমারও জাহান্নামে ফেলাই দাও। অথবা আমার বাবা মাকে কি করো? মুক্তি দিয়ে দাও। তখন আল্লাহ পাক এই বাচ্চার এই বায়নাকে গ্রহণ করবেন। বাচ্চার বাবা মাকে দুজনকেই এই বাচ্চার খাতিরে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। এক পাশে বাবা, এক পাশে মা, এক হাত দিয়ে তার বাবার আঙ্গুল ধরবে, আর এক হাত দিয়ে তার মায়ের আঙ্গুল ধরবে। এই বাচ্চার ওসিলায় বাবা মা দুজনে জান্নাতে প্রবেশ করবে। ধৈর্যের পরাকাষ্ঠা দেখাতে হবে ভাইরা আমার। অল্পতেই ধৈর্যচ্যুতি ঘটলে এর দ্বারা কোনো কিছু লাভ হয় না। দেয়ালের সাথে মাথা টাকাইলে কোনো লাভ হয় না, এবং এটা নিষেধ। আল্লাহর নবী নিজে ইব্রাহিমকে, হযরত ইব্রাহিম রসুলের মিশরীয় স্ত্রীর গর্ভের সন্তান ইব্রাহিম, 17 থেকে 18 মাস বয়সের বাচ্চা, শ্বাসকষ্ট উঠছে, এখনই মারা যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে দর দর করে পানি পড়ছে। আবু মুসা আশআরী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আতাবকি আনতা, আপনিও কাঁদছেন? রসুল বললেন যে আমি যে কাঁদতে নিষেধ করে সেটা এই কাঁদা নয়। সন্তান মারা গেছে আর বাবা কাঁদবে না, মা কাঁদবে না, ব্যাপারটি এমন নয়। কিন্তু যে বিলাপ করে কাঁদা, যে নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলানো, মাথার চুল ছিঁড়ে ফেলানো, দেয়ালে মাথা টাকানো, অথবা আল্লাহ পাকের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলা, মনে রাখবেন
আল্লাহ পাকের সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ কথা বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হুমকি আসে, ঠিক আছে আমাকে আল্লাহ বলে ডাকা দরকার নাই, অন্য কাউকে ডাকো। কারণ আপনারা আমার এই ভাগ্যলিপি কে রেখেছেন? আপনারা আমার ভাগ্যলিপি তৈরি করছেন কে? আপনারা আমার নবী 7টি বাচ্চার মধ্যে 6টি বাচ্চাকে নিজে হারিয়েছেন, কিন্তু আল্লাহ পাকের শানে একটা শব্দ উচ্চারণ করেননি। তার উম্মাদ আমরা। সন্তান হারানোর কারণে ধৈর্যচ্যুতি ঘটা যাবে না। ধৈর্য ধারণ করতে পারলে ইনশাআল্লাহ যেই পুরস্কারের ঘোষণা নবীর মুখ থেকে আল্লাহ পাক দিয়েছেন সেই পুরস্কার ইনশাআল্লাহ আমরা লাভ করব। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবীকে এভাবে ধৈর্যের এক মূর্ত প্রতীক বানিয়েছিলেন। আপনি আমিও দুনিয়ার জরাজীর্ণ এই পৃথিবীতে হাজারো ব্যাপারে ধৈর্য আসবে। ব্যবসায় মার খেয়েছেন, ধৈর্য আসবে। সাংসারিক জীবনে অশান্তি, ধৈর্যের প্রয়োজন হবে। আপনার সন্তান আপনার কথা শুনছে না, ধৈর্যের প্রয়োজন হবে। এভাবে আপনার এখন ব্যবসা বাণিজ্যে কিছু অসঙ্গতি আছে, অথবা আপনি বেতন পাচ্ছেন না, ধৈর্য সেখানে লাগবে। আপনার সামাজিক জীবনে কোনো সমস্যা আছে, ধৈর্য সেখানে লাগবে। ধৈর্য ছাড়া না দুনিয়ার নিয়ামত পাওয়া যায়, না আখিরাত পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীকে আল্লাহ পাক ধৈর্যশীল করে আপনারা আমার কাছে পাঠিয়েছিলেন। আমরা যেন সেই নবীর উম্মত হয়ে আমরা যেন প্রতিটি ব্যাপারে ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ পাক সেই যোগ্যতা, সেই তৌফিক আপনাকে আমাকে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে সেইভাবে ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।